হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজ তোমাদের সামনে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তাই এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এবারে আমি অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একদম আমি চপড করে কুচিয়ে নিয়েছি। রসুনটা আমাদের বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই রসুনের মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজটাও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলেই হবে। আর আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পটেটো চিজ স্যান্ডউইচ। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে করে দেখবে। এটা একটা ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো, যেমন বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু এটা ভারী মজা করে খাবে। তো দেখো এখানে আমি অল্প একটু আদার কুচিও দিয়ে দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যদি এটা বাচ্চাদের জন্য করো তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। এবারে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এটা কোনো সবজি দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সবজিও দিতে পারো। একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, এগুলো কিন্তু দিতেই পারো। দেখো এর মধ্যে আমি একটু পার্সলে পাতা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এবারে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। তোমরা এই মশলাগুলো তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা ইউজ করতে পারো, যেটা তোমাদের পছন্দ হয় একটু আলাদা রকম করে সেটাই দিতে পারো। পার্সলে না থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে, তাতেই হবে। আর দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তোমরা যদি চাও হলুদটা কিন্তু স্কিপ করতে পারো, আমার আবার সাদা সাদা জিনিস খুব একটা ভালো লাগে না, তার জন্য হলুদ দিয়ে নিলাম। আর এবারে দেখো আমি আগে থেকে সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম এবারে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। এবারে এই পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই আমাদের আলুর পুর একদম রেডি। আর এবারে আলুর পুরটা নামিয়ে আমি আলুর পুরটা ঠান্ডা হতে দেবো। আর এইখানে দেখো ব্রেড নিয়ে নিয়েছি 2খানা। এবারে ব্রেডের মধ্যে আমি একটু সস দিয়ে নেবো। তার জন্য দেখো একটা ব্রেডের মধ্যে আমি আগে দিয়ে নেবো একটু টমেটো সস। এই দেখবে এই রকম করে যদি বাচ্চাদের এইভাবে দেয়া হয়, বাচ্চারা কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে, তখন আর তাদের সাধতে হবে না যে খা খা বলে। আর একটাতে দেখো দিয়ে দিচ্ছি চিলি সস। এই দুটো সস দিয়ে আমি একটু চারদিকে স্প্রেড করে নেবো। ব্রেডের চারদিকে দেখো আমি চামচের সাহায্যে একটু চারদিকে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি 1 চামচ যে আমার আলুর পুরটা করে রেখেছিলাম, সেই আলুর পুরটা একটা ব্রেডের ওপর দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যদি চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো আমি চিজটা এর ওপর দিয়ে দিচ্ছি। চিজ ছাড়াও কিন্তু এটা ভারী ভালো হয়। তো দেখো চিজটা দিলে তো বেশি ভালো হয়, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, কিন্তু চিজ ছাড়াও কিন্তু এটা করা যায়। আর এর উপর আমি দেখো আর একটা ব্রেড দিয়ে দিলাম একটু চেপে। আর এবারে ফ্রাই প্যানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি, বাটারটা আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। আর এবারে যে ব্রেডটা আছে ব্রেডটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ওপর। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু লো করে দেবো আর আস্তে আস্তে ভালোভাবে দুপাশটা ভেজে নেব। দেখো আমার একদম স্যান্ডউইচ রেডি। এবারে আমি নামিয়ে নেব আর এবারে আমি মধ্যিখানটা কেটে নিচ্ছি, তাহলেই আমাদের স্যান্ডউইচ একদম রেডি। আর তোমরা চলো, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে নাও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই।